গল্প তোতা পাখির মুক্তি। সবুজে ঘেরা এক পাহাড়ি বন, যেখানে নানা পশু পাখির মিলন মেলা। বনের পাশে ছিল ছোট্ট একটি গ্রাম। সেখানে রাজু ও রনি তাদের বাবা মা ও দাদুর সাথে থাকত এক কুঁড়ে ঘরে। তার দুই ভাই ছিল গ্রামের চঞ্চল কর। সারাদিন তারা অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করত। একদিন তারা বনের পথ ধরে বাবা মা ও বোনের সাথে যাচ্ছিল। তখন একটি গাছের উপর ছোট্ট একটি তোতা পাখির বাসা দেখল। বাসার ভিতরে পাখির ছানা দেখতে পেল। ছানাটি ডানা ঝাপটাচ্ছিল, কিন্তু উঠতে পারছিল না। পরের দিন রাজু আর রনি, তারা দুই ভাই, গাছ উঠে পাখির ছানাটা নিয়ে নিচে নামল। তখন দাদু বলেছিলেন, দাদু ভাই, পাখির ছানাটাকে ছেড়ে দাও, ওদেরকে মুক্ত আকাশেই থাকতে দাও। পাখির ছানাটাকে তোমরা নিও না, ওরা মুক্ত আকাশকেই ভালোবাসে। কিন্তু রাজু ও রনি দাদুর কথা না শুনে তোতা ছানাটিকে নিয়ে এলো ঘরে। তারা তোতাকে একটি ছোট খাঁচায় রাখল, খাবার দিল, যত্ন করল। কিন্তু পাখিটির মন খাঁচার ভিতর কিছুতেই বসছিল না। সারাদিন বিষণ্ণ হয়ে বসে থাকত। মাঝে মাঝে মুক্ত আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। একদিন সেই বাড়ির রাজু ও রানীর একটি পোষা বিড়াল ছিল। বিড়ালটি বাড়ির উঠোনে খেলা করছিল। তোতা পাখিটি তাকে দেখে সাহায্যের জন্য মিনতি করে বলল, বিড়াল ভাই, তুমি কি আমাকে সাহায্য করবে? আমি এখানে অনেক দিন ধরে বন্দি আছি। আমার কোনোভাবেই খাঁচার ভিতর মন টিকতেছে না। আমি বাইরে যেতে চাই, আমি মুক্ত আকাশে ঘুরতে চাই, আমি আমার বাবা মার সাথে থাকতে চাই, কিন্তু এই খাঁচার থেকে আমি কোনোভাবেই বের হতে পারছি না। তুমি কি আমাকে একটু খাঁচার থেকে বের করে দিবে? প্লিজ আমাকে একটু সাহায্য করো না। বিড়াল ছানাটি একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করে দিব। তবে আমি তোমাকে যা যা বলবো তুমি তা করতে পারবে তো? তোতা পাখি মাথা নাড়ল আর বলল, বিড়াল ভাই, আমি এই খাঁচা থেকে মুক্ত হতে চাই। আমি এই খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য যত কষ্টই হোক আমি তোমার সব কথা মানব। তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দাও। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, বিড়াল ছানাটি আস্তে আস্তে খাঁচার কাছে এলো। সে তার ছোট্ট নখ দিয়ে খাঁচার দরজার তালা খোলার চেষ্টা করল। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। তোতা পাখি এক মুহূর্ত দেরি করল না। সে এক লাফে খাঁচা থেকে বেরিয়ে জানালার ফাঁক দিয়ে উড়ে গেল। যাওয়ার সময়, বিড়াল ভাই, আমাকে মুক্ত করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো আমি এখানেই মরে যেতাম। মুক্ত আকাশে উঠে সে আনন্দে ডানা মেলে দিল। সকাল হলো। রাজু ও রনি খাঁচা কাছে গিয়ে দেখল। খাঁচাটি খালি দেখে খুব অবাক হল, কিন্তু তারা বুঝতে পারল পাখিটাকে বন্দি করে রাখা ঠিক হয়নি। দাদু তাদের বললেন, দাদু ভাইরা, শোনো, প্রকৃতি কারো জন্য কারাগার নয়। সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। তোমাদেরকে যদি কোনো ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়, তাহলে কি তোমরা ভালো থাকতে পারবে? তোমরাও যেমন স্বাধীনভাবে বাঁচতে চাও, পশু পাখিরা তারাও স্বাধীনভাবে বাঁচতে চায়, তারাও মুক্ত আকাশে উঠতে চায়। সেদিন থেকে রাজু ও রনি প্রতিজ্ঞা করল, আর কখনো কোনো পশু পাখিকে বন্দি করব না। আর তোতা পাখি, সে এখন মুক্ত আকাশে, সবুজ বনের মাঝে, তার নিজস্ব রাজ্যে আনন্দে ঘুরে বেড়ায়। গল্পের শিক্ষা হল, প্রকৃতিতে সব প্রাণীর স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। তাদের প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত। নিরাপত্তা আর স্বাধীনতা এক জিনিস নয়। প্রকৃত সুখ আসে মুক্ত জীবন থেকে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।